ফানঝুরি চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। দিদা বেশ কিছুদিন আমাদের বাড়িতে ছিল, তাই দিদাকে আমি মা আর বোনু মিলে মামার বাড়ি রাখতে চলে এসেছিলাম। আর দাদু কিভাবে আমাদের আপ্যায়ন করলো দেখুন। দাদুকে কই দেখি, জলটা দেখি, লঙ্কা জল। বেশ কয়েক বছর পর আমি মামার বাড়ি এলাম, তাই সব কিছুই কেমন নতুন লাগছে। তার মধ্যে এই বাড়িটিও, মানে এখানে মাটির বাড়ি ছিল, এই বাড়িগুলো ভেঙে এখন এই যে নতুন বাড়ি হচ্ছে। এখানে আমরা আগে কত খেলাধুলা করেছি, তাই ভাবলাম যাই একটু ওপরে গিয়ে দেখে আসি। এই বাড়িটির পিছনেই একটি পুকুর আছে, ছোটবেলায় ওখানে কত স্নান করেছি। আর এই যে পুকুরটি দেখে সব মনে পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পুরোনো বাড়িটা, আর এই সামনেই এই নতুন বাড়িটা হচ্ছে। আর ওই যে দাদু দিদা বলছে কি করছিস ওদিকে। আর এই চারপাশের এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই মামার বাড়িই হয়। আর এই যে একটু পেছনের দিকটাই চলে গিয়েছিলাম মামার বাড়ির, এখানে দাদু একটু শাকসবজি লাগিয়েছে, তাই ভাবলাম যাই গিয়ে দেখে আসে। ওই যে ছাদ থেকে যে পুকুরটা দেখা যাচ্ছিল এটা সেটাই, এদিক থেকেই দেখছিলাম একটু। খুব সুন্দর, বেশ নির্জন, ফাঁকা ফাঁকা। আগে আমরা এখানে আসতে খুব ভয় পেতাম, ভাবতাম এখানে হয়তো ভূত থাকে। আর আজ দেখুন ভয় না পেয়ে একদম গটগট করে চলে এসেছে এই দিকটা পরিষ্কার করে দাদু একটু শাকসবজি লাগিয়েছে। এরপরেই চলে এসেছিলাম মামার বাড়ির সব থেকে মনোমুগ্ধকর জায়গা, অজয় নদীর ধারে। আর এখানে ছোট থেকে বয়স্ক সকলেই আসেন তাদের মন ভালো করার জন্য। আর এখানে স্বয়ং রয়েছেন বাবা ভোলানাথ, মা কালী। নেচারের সাথে স্পিরিচুয়ালিটির যে কানেকশনটা না, সেটাই যেন মানুষকে আরও বেশি করে অ্যাট্রাক্ট করে এখানে আসার জন্য। আমার তো মনে হয় না যে এমন কেউ আছেন যিনি বাগডিহা গ্রামে এসেছে অথচ এই নদীর পাড়ে আসবে না। তো প্রত্যেকটা মানুষই, কেউ থাকতেই পারবে না এখানে না এসে। তো এখান থেকে এই সিনগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল নদীর পাড়টা দেখতে। আর এই সাইডে আমি ক্যাপচার করতে পারিনি, ওখানে অনেক ছোট বড় সকলেই খেলছিল ওরা। তো খুব জমজমাটি আর কি পরিবেশ। আর এখানে অনেক বয়স্ক লোকেরাও বসেছিলেন, ওনারা এখানে গল্প করেন, নাম কীর্তন সবই হয় এখানে। তারপর এদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, ওদিকে বনুকে ডাকছিলাম যে চল একটু নদীর নিচটায় নামি, তো নামতে চাইছিল না, তাই আমি একাই ওই দিকটাই নেমে চলে গিয়েছিলাম। মানে নিজেকে আটকে রাখতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল ওই দিকটা। তারপরে একটু নিচে নেমে গিয়েছিলাম নদীর, দেখুন খুব সুন্দর। ছোটোবেলায় আমরা এখানে আসতাম সকাল বিকেল দুই বেলায়, কারণ এখানে স্নান করতেও আসতাম, আবার কখনো কখনো কাজের পারপাসে। তো কাজ বলতে এখানে আমার মামি, আমার দিদা বা আমার আরও মামিরা অনেকেই এখানে জল নিতেন, আর ওনাদের সাথে আমরাও আসতাম তখন। তো এখানে তখন আগে অনেক জলের প্রবলেম ছিল, তাই এই নদীর পাড়েই বালি কুড়ে কুড়ে তখন খাবার জলটা ওরা নিত ওইভাবেই। তো আমরাও ওটা দেখতাম, খুব ভালো লাগতো ওইভাবে, একদম কাঁচের মতো জলটা। তো জলটা কিন্তু কোনো স্মেল ছিল না খারাপ, খেতে বেশ ভালোই লাগতো। তারপরে এই যে দাদুকে নিয়ে বললাম চলো একটু সামনের দিকটা ঘুরে আসি। ওই যে ওই দিকটা ব্রিজটা দেখা যাচ্ছে, এটা এই রিভারের ওই পাশটাতেই রয়েছে নবসন বলে একটি গ্রাম। এই রিভারটা এই বাগডিহা আর নবসন এই দুটো গ্রামকে কানেক্ট করেছে। আর এখানে আরও একটা পয়েন্ট বলতেই ভুলে গেছি, যে এখানে চৈত্র মাসে এত সুন্দর একটা মেলা হয়, এই সামনেই মেলাটা হবে। তো খুব সুন্দর, এত জমজমাটি, এত লোকজন চারিদিকে, এত সুন্দর, খুব ভালো লাগে এই পরিবেশটা তখন। আর এই চারপাশটা বর্ষাকালে এলে তো এই ব্রিজটা থাকেই না, পুরো একদম জলে থই থই। সব পেরিয়ে গেলেই ব্রিজটা আবার করা হয়। তো এত আনন্দ, এত মনোমুগ্ধকর স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে ফিরতে গোপাল মাঠের এই শিবশক্তি ধামেরও দর্শন পেয়ে গেলাম, মানে ডাবল রিফ্রেশমেন্ট। তো কেমন লাগলো সবাই জানাবেন।